বাংলাদেশ ক্রিকেট বোর্ডে হঠাৎ করেই দুর্নীতি দমন কমিশনের ৩ সদস্য হাজির। ক্রিকেট বোর্ডের ইতিহাসে এমন দৃশ্য দেখেনি কেউ। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই বিসিবিতে অভিযানে এসেছেন দুদক কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদ করেছেন বোর্ডের সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন সহ কয়েকজনকে। ২০২৩ সালে থার্ড ডিভিশন কোয়ালিফায়ারে দল নির্বাচনে অনিয়ম, বিপিএল টিকিটের টাকা নিয়ে ৯-৬ সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখেছে দুদক। সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল, তার মধ্যে আছে থার্ড ডিভিশন কোয়ালিফাইং এর ব্যাপারে। আগে টিম সিলেকশন বা তাদের আবেদনের জন্য ফি নির্ধারণ ছিল ৫ লক্ষ টাকা। তখন ২ অথবা ৩টা টিম এখানে শুধুমাত্র আবেদন করত। ফি যখন ১ লক্ষ টাকা করে দিল, তখন ৬০টা ক্লাব অ্যাপ্লাই করেছে। এখন আমাদের কথা হলো যে কেন আগের বছরগুলোতে 2টা বা 3টা টিম অ্যাপ্লাই করত ক্লাব কোয়ালিফাইং এর জন্য, আর এখন কেন একসাথে ৬০টা টিম অ্যাপ্লাই করেছে। বিসিবির অন্যান্য আয়ের একটা পার্ট হচ্ছে টিকিট সেলিং থেকে আয় আসে। তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত 15 কোটি টাকা আয় দেখানো হয়েছে, কিন্তু বিসিবি যখন নিজেরা দায়িত্ব নিল যে আমরাই টিকিট সেল করব, তখন 11তম আসরে আয় দেখানো হয়েছে প্রায় 13 কোটি টাকা। যেখানে 8 বছরে 15 কোটি টাকা, 1 বছরেই 13 কোটি টাকা। এখানে হয়তোবা অ্যানোমালি কি থাকতে পারে, সেটা আমরা রেকর্ডপত্র সংগ্রহ করছি। ওয়ালটন আবারো মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অভিযোগ রয়েছে মুজিব শতবর্ষ উদযাপনে 19 কোটি টাকা লুট করেছে বিসিবি কর্তারা। বাজেটের থেকেও খরচ অনেক বেশি দেখানো হয়েছে। এসবের প্রমাণও পেয়েছে দুদক। 25 কোটি টাকার মতো খরচ দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়াল খরচ হয়েছে 7 কোটি সামথিং। এখানে প্রায় 19 কোটি টাকা খরচ দেখানো হয়নি। টিকিট বিক্রি বাবদ প্রায় 2 কোটি টাকার মতো আয় হয়েছে। এটাও আমরা অভিযোগ পাইছি যে এই 2 কোটি টাকাও খরচ আমাদের দেখানো হয়নি। তো সেই হিসেবে এই যে টাকা সরানো বা আত্মসাতের ইস্যুটা এখানে আরো একটু বাড়তে পারে, 20 কোটিও প্লাস হতে পারে। দুদকের এই অভিযানে সব ধরনের সহায়তার কথা জানিয়েছে বিসিবি। নাজমুল হোসেন পাপনের সময়কাল থেকে এখন পর্যন্ত ক্রিকেট বোর্ডের সিইও পদে আছেন নিজামুদ্দিন চৌধুরী সুজন। তিনি কি এসব দুর্নীতির খবর জানেন? অ্যাজ এ ম্যানেজমেন্ট টিম আমরা বোর্ডের ডিরেক্টিভ অনুযায়ী যে সমস্ত কার্যক্রম এগুলো পরিচালনা করি বা অপারেশনাল ফোর্স হিসেবে আমরা কাজ করি। সেক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে যে বিভিন্ন সময় বোর্ডের ডিরেকশন অনুযায়ী কাজগুলো এক্সিকিউট করা। অ্যাট দ্য সেম টাইম যেমন দুদকের সম্মানিত কর্মকর্তারা এসছেন, ওনাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যপত্র সংগ্রহ করবো। এটাই হচ্ছে আমাদের অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এক্সাক্ট রিকোয়ারমেন্ট। এর আগেও সাবেক বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে তদন্তে নেমেছিল দুদক। হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার সহ অনিয়ম আর দুর্নীতি করে বিপুল পরিমাণ অর্থ সম্পদ অর্জনের অভিযোগ ছিল পাপনের বিরুদ্ধে।